ক্লিনিক্যাল ফিচার্স সবগুলা পড়ছি, এখন আমরা ডায়াগনোসিসটা দেখি। হ্যাঁ, এখন এফেক্টেড হয় তাহলে কোন অর্ধেকটা হবে বলো তো? আমি আবার বলি, কারো যদি পুরো হার্টের অর্ধেকটা এফেক্টেড হয় তাহলে কোন অর্ধেকটা হবে তোমার কি মনে হয়? এন্ডোকার্ডিয়াম আর মায়োকার্ডিয়াম অর্ধেক। এন্ডোকার্ডিয়াম, হ্যাঁ, সাব এন্ডোকার্ডিয়ালটা, ঠিক আছে। আচ্ছা, এখন চিন্তা করো, আর যদি পুরো হার্টটা, আমি আবার বলি, যদি পুরো হার্টটা যদি এফেক্টেড হয় আমরা কি বলবো? ট্রান্সমোরাল। আর যদি অর্ধেক হয় তাহলে কি? সাব এন্ডোকার্ডিয়াল, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু চিন্তা করি যে এই যে আমাদের ইসিজিতে আমাদের যখন পুরো হার্টটা, ওর সরি, সাব এন্ডোকার্ডিয়াল দেখা যাবে, সাব এন্ডোকার্ডিয়াল ইসকেমিয়া দেখা যাবে, তখন কি সমস্যাটা হবে? তখন দেখো, তখন আমাদের এসটি সেগমেন্ট ডিফ্রেশন দেখা যাবে। দেখো এখানে একটা এসটি সেগমেন্ট আছে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, তো এসটি সেগমেন্টে ডিফ্রেশন দেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আবার, যদি সাব এন্ডোকার্ডিয়াল ইনজুরি হয় তাহলে এসটি সেগমেন্টে ডিপ্রেশন দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন ইন কন্ট্রাস্ট টু দা কি তোমার সাব এন্ডোকার্ডিয়াল ইনফাকশন, আমরা যদি ট্রান্সমুরাল ইনফাকশনের কথা চিন্তা করি, মানে পুরা থিকনেসটা, ওয়ালের পুরা থিকনেসটা যদি ইনভলভড হয়, ঠিক আছে, তাহলে কি আমরা কি বলবো? ট্রান্সমুরাল। ট্রান্সমুরালে কি হবে দেখো, এসটি সেগমেন্ট এলিভেশন, দেখছো? আচ্ছা, ওকে। আর একে আমরা কি বলতে পারি? এসটিইএমআই। এই ট্রান্সমুলার ইনফাকশনকে আমরা কি বলতে পারি? এসটিইএমআই, ঠিক আছে। আচ্ছা, আর সাব এন্ডোকার্ডিয়ালে যেহেতু কি তোমার এসটি সেগমেন্ট এলিভেশন হয় না, তাকে আমরা কি বলবো? নন এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন। ক্লিয়ার? আচ্ছা, এখানে টি ওয়েভ ইনফাকশন উইথ অর উইদাউট এসটি সেগমেন্ট ডিপ্রেশন দেখা যাবে। আমি আবার বলি, সাধারণত কি আমাদের ইয়েতে নাম কি সাব এন্ডোকার্ডিয়াল ইনফেকশনে এসটি সেগমেন্ট ডিপ্রেশন দেখা যায়, কিন্তু কখনোই এটার এলিভেশন দেখা যাবে না। আর সাথে সাথে টি ওয়েভ, এই দুটো ব্যাপার কি ক্লিয়ার? যে নন এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফেকশন আর এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফেকশন, এই দুটো ব্যাপার কি ক্লিয়ার সবার কাছে? হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? মিশন, তুমি আছো? জি ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ফরিদ। হ্যালো ভাইয়া একটু কথা না বলে আমি তো মনে বুঝতে পারবো না যে কথাটা শোনা যাচ্ছে না। মিশন আছে কি? আচ্ছা হ্যাঁ ভাই, আপনি একটু কথা বলেন, হ্যাঁ, যাতে আমি বুঝতে পারি আর কি আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক। এখন ভাইয়া আমরা সাধারণত জানি আমাদের সেলের ভিতরে কিছু প্রোটিন আছে, ট্রপোনিন আই, ট্রপোনিন টি, ঠিক আছে। এখন আমরা জানি কি আমাদের সেল একটা যখন তখন এই সেল মেমব্রেনটা কি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এখন এই সেল মেমব্রেনটা যখন নষ্ট হয়ে যাবে না, তখন সেল মেমব্রেনের ভিতরে, সেলের ভিতরে থেকে কি বের হয়ে আসবে? ট্রপোনিন আই এবং ট্রপোনিন টি, এগুলো ব্লাডে দেখা যাবে। সাধারণত এগুলো কি দেখা যায় না আপনার ব্লাডে, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া আমাদের সিকে এমবিও দেখা যাবে। সিকে এমবিও কি এনজাইম, সেটাও কি দেখা যাবে? ব্লাডে দেখা যাবে। বাট মোস্ট স্পেসিফিক এবং সেন্সিটিভিটি হচ্ছে কি আপনার ট্রপোনিন আই এবং ট্রপোনিন টি। কিন্তু একটু ব্যাপার খেয়াল করি এখানে, চিন্তা করেন, ট্রপোনিন আই এবং ট্রপোনিন টি এলিভেটেড হবে 2 থেকে 4 ঘন্টার মধ্যে, মায়োকার্ডিয়াল ইনফাকশনে 2 থেকে 4 ঘন্টার মধ্যে। কিন্তু দেখেন, ট্রপোনিন আই এবং ট্রপোনিন টি ফিকে উঠতে ধরুন 48 ঘন্টা লাগাবে, ঠিক আছে, এবং নরমালে ফিরে আসতে সে 7 থেকে 10 দিন সময় নেবে। ক্লিয়ার? কিন্তু টফনি সিকেএমবির কথা যদি চিন্তা করেন, এটা 24 ঘন্টায় পিকে উঠবে এবং কি 48 ঘন্টা নরমালে চলে আসবে, বা 72 ঘন্টা, ঠিক আছে, যেহেতু পাশাপাশি সময়। আচ্ছা, এই ব্যাপারটা জানা খুবই বেশি জরুরি। চিন্তা করেন, তার মানে কি যদি একটা পেশেন্টের মাত্র এমআই হয়ে থাকে, তাহলে কি আপনি 48 ঘন্টা পরে কি আর সিকেএমবি ব্লাডে এলিভেটেড পাবেন? না,
নরমাল হয়ে আচ্ছা। যাবে। কিন্তু আরেকটা এমআই যদি হয় তাহলে কি ওই 7 দিন পর্যন্ত বা আরো আর 7 দিন পর্যন্ত সিকেএমবি কি থাকবে, এলিভেটেড থাকবে। তাহলে আপনার সেকেন্ড এমআই Elevated আমরা থাকবে। খুঁজতে কাকে ব্যবহার করব? সিকেএমবি কে। সিকেএমবি। আচ্ছা, এই ব্যাপারটা কি কারো কোনো কনফিউশন আছে? এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। মানে সেকেন্ড এমআই খুঁজতে আপনি সিকেএমবি কে ব্যবহার ভাই করবেন, ঠিক আছে? সিকেএমবি ব্যাপারটা আবার একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, মাশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ ফর আস্কিং কোশ্চেন। আচ্ছা ভাই, একটু দেখেন, সিকেএমবিটা ধরেন 48 ঘন্টা নরমাল চলে আসার কথা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ জি। আর ট্রপোনিনটি তো এলিভেটেড থাকবে ধরেন 7 থেকে 10 দিন পর্যন্ত। কিন্তু আপনি একটা পেশেন্টে দেখলেন যে 48 ঘন্টা না আরো পরেও যায়, আপনি সিকেএমবি কি এলিভেটেড দেখছেন, তার মানে কি আরেকটা এমআই হচ্ছে, ঠিক সেকেন্ড আছে? এমআই। ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া কমপ্লিকেশন গুলা দেখবো, ঠিক আছে? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বলেন। ওই যেটা ট্রপোনিন নাই, যদি কোনো পেশেন্ট দেখা গেল এমআই হওয়ার মানে সে চেস্ট পেন নিয়ে আসলো উইদিন 1 আওয়ার, আমরা সাথে সাথে কিছুক্ষণ ওয়ান আওয়ারের মধ্যেই তাকে দিলাম ট্রপোনিন আই করার জন্য, সেক্ষেত্রে কি ফল্ট রিডিং আসতে পারে? হ্যাঁ, যেহেতু ভাইয়া এখানে আপনার কি এখানে এটা টেক্স 2 থেকে 4 আওয়ার, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করব, ধরেন আমরা মানে প্রত্যেক মুহূর্তে চিন্তা করবো যে একটা পেশেন্টের আপনাকে বলতেছি না, পুরো ব্যাপারটা আমি বলতেছি। একটা পেশেন্টের এখন একটা এমআই হয়েছে, 4 ঘন্টা পর তার হার্টের কি অবস্থা, 1 দিন পর তার হার্টের কি অবস্থা, 1 থেকে 3 দিনের মধ্যে তার হার্টের কি অবস্থা, 1 মাস পরে তার হার্টের কি অবস্থা, আমরা সবগুলো ইচ এন্ড এভরিথিং জানতে ট্রাই করবো, ঠিক আছে? মানে আপনি একটা পেশেন্টকে কল্পনা করবেন যে এই পেশেন্টের 1 দিন আগে এমআই হয়েছে, তাহলে ওই দিনে কি অবস্থা হচ্ছে তার হার্টে, ওই দিনে তার শরীরে কি অবস্থা, 1 থেকে 3 দিন পরে তার শরীরে কি অবস্থা, ঠিক আছে? আমরা একটু এভাবে চিন্তা করবো। আচ্ছা আপু, এই ব্যাপারটা একটু জানা খুব বেশি জরুরি, ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া। এখন একটু চিন্তা করেন, লেস দেন 4 আওয়ার একটা কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে, আপনি গ্রস চেঞ্জও দেখবেন না, মাইক্রোস্কোপিক চেঞ্জও দেখবেন না, কিন্তু এখানে দেখবেন কার্ডিওজেনিক শক, কনজেস্টিভ হার্ট ফেলিওর, অ্যারিথমিয়া। আমি আবার বলি, একটা পেশেন্টের ধরেন আপনার হার্ট ফেলিওর হচ্ছে মানে এখনো 4 ঘন্টা হয়, ঠিক আছে, লেস দেন 4 ঘন্টা, আপনি মাইক্রোস্কোপিক কোনো চেঞ্জ দেখবেন না, নর্মাল হার্ট দেখবেন, আপনার গ্রসেও কি কোনো চেঞ্জ দেখবেন না, কিন্তু এখানে কার্ডিওজেনিক শক হবে। কেন কি? মায়োকার্ডিয়াল ইনফেকশনের পরে কি হচ্ছে, পেশেন্টটা হার্টটা দুর্বল হয়ে গেছে এবং কি ব্লাডটা পাম্প করতে পারতেছে না, ব্লাডটা কি ওটাতে থ্রো করতে পারতেছে না, পাম্প যার করতে কারণে কি পারতেছে শক না। হবে। শক মানে একটা থ্রোই না করতে পারে, তাহলে অন্যান্য অর্গানে কি পারফিউশন হবে, অন্যান্য অর্গান কি ব্লাড পাবে, ব্লাড প্রেশার কি ড্রপ না। করবে না? আচ্ছা, জি। তাহলে একটু চিন্তা করেন, মানে এই ইনফেকশন হওয়ার 4 ঘন্টা আগ মুহূর্তে আপনি কি কোনো প্রকার কি চেঞ্জ দেখবেন না, মাইক্রোস্কোপিক গ্রস অ্যাপারেন্স, কিন্তু কমপ্লিকেশন কি থাকতে পারে, কার্ডিওজেনিক এবং কি কার্ডিওজেনিক শক। কনজেস্টিভ হার্ট, হ্যাঁ কনজেস্টিভ হার্ট ফেলিওর এন্ড অ্যারিথমিয়া, ঠিক আছে? অ্যারিথমিয়া দেখতে পাবেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেন 4 থেকে 24 ঘন্টা মানে ফার্স্ট ডেতে আপনি ডার্ক ডিসকালারেশন দেখতে পারবেন এবং কি কোয়াগুলেটিভ নেক্রোসিস মানে সেলগুলো কি মারা গেছে, এটা আপনি দেখতে পারবেন মাইক্রোস্কোপিতে, ঠিক আছে? মানে কি একটু চিন্তা করেন, জি। কোয়াগুলেটিভ নেক্রোসিস, আমি একটা এখানে পিকচার নিয়ে আসছি, দেখছেন? এখানে কিন্তু কোনো প্রকার নিউক্লিয়াস নাই, একটা সেল মারা গেলে কিন্তু নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যায়, ঠিক আছে? কোয়াগুলেটিভ নেক্রোসিস, ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া। ওকে। এখন আপু, নেক্রোসিস মানে কি সেল ডেথ না? জি। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা একটু বলে নি। তার মানে কি, এই আমি বললাম এই পেশেন্টটা কি 24 ঘন্টার ভিতরে তার অ্যারিথমিয়া হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার 24 ঘন্টার ভিতরে অ্যারিথমিয়া হওয়ার সম্ভাবনা আছে, দেখছেন? এখানেও অ্যারিথমিয়া পাইছেন, এখানে কি মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার 24 ঘন্টার ভিতরে অ্যারিথমিয়া হওয়ার সম্ভাবনা আছে। আর এখন যদি না হয় তো পরে আর হবে না, কারণ কি যদি আপনার কন্ডাক্টিভ সিস্টেম মানে কি এসএ নোড,
এবি নোড, ফার্কেনজি ফাইবার, এগুলাতে যদি এফেক্টেড না হয় তাহলে এরিথমিয়া কিন্তু আর হবে না, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার? মানে জি কন্ডাক্টিং ভাইয়া, সিস্টেমে যদি সমস্যা না হয়, তার মানে কি 24 ঘন্টার ভিতরে যদি এরিথমিয়া না হয় তাহলে আর এরিথমিয়া হওয়ার সম্ভাবনা আর হবে খুবই না। কম। হুম, হ্যাঁ, জি এরিথমিয়া ভাইয়া, হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এরপরে আপু আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আমাদের দুই ধরনের সেল ডেথ রয়েছে, কে বলতে পারবে? একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস। আচ্ছা, এখন অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিসের একটু সুন্দর উদাহরণ হচ্ছে আপু, অ্যাপোপ্টোসিস হচ্ছে কি আপনি নিজেকে নিজে ধ্বংস করে ফেললেন, সুইসাইড, ঠিক হ্যাঁ, আছে? মার্ডার নেক্রোসিস এন্ড হচ্ছে, সুইসাইড। হ্যাঁ, নেক্রোসিস আপনাকে কে মার্ডার করতেছে, এখন কে মার্ডার করতেছে? আপনার খাবার পাচ্ছেন না, যার কারণে কি আপনাকে কে মেরে ফেলছে, ঠিক আছে? খাবার না দিয়ে, খাবার কি? ব্লাড সাপ্লাই। ক্লিয়ার? নেক্রোসিস মানে হচ্ছে জি, মার্ডার, অ্যাপোপ্টোসিস হচ্ছে কি আপনি অ্যাপোপ্টোসিস সুইসাইড। সুইসাইড। এখন আমরা একটা কিছু মনে রাখবো, অ্যাপোপ্টোসিস ইজ নট নরমালি ফলোড বাই দ্য ইনফ্ল্যামেশন, মানে অ্যাপোপ্টোসিসের পরে ইনফ্ল্যামেশনটা দেখা যায় না, ঠিক আছে? কারণ আপনি নিজেকে নিজে সুইসাইড করছেন, কেসটা কার বিপক্ষ হবে, ঠিক আছে? কিন্তু জি, নেক্রোসিসের কথা চিন্তা করেন, আপনাকে কেউ মার্ডার করছে না, তাহলে কি হবে? যে আপনাকে মার্ডার করছে তার বিপক্ষে কি হবে? আপনার একটা মানে একটা ইনফ্লামেশন। কেস ফাইল হবে, ইনভেস্টিগেশন হবে, কত কিছু হবে না? তার মানে কি নেক্রোসিসের পরে ইনফ্ল্যামেশন হবে, ঠিক আছে আপু? জি ভাইয়া, আচ্ছা, এখন একটু বলেন তো কোথায় যদি ইনফ্ল্যামেশন হয় তাহলে কোন সেলটা প্রথম আসবে? ডাব্লিউবিসি এর মধ্যে প্রথম কোন সেলটা আসবে? হ্যালো হ্যালো হ্যালো, কোথাও যদি ইনফ্ল্যামেশনটা শুরু হয় তাহলে আপনার যে ডাউন সেলটা প্রথম আসবে, একটু বলেন তো। হ্যাঁ, নিউট্রোফিল আসবে। নিউট্রোফিল। তার মানে কি, ওকে, তাহলে কি হয়েছে আপনার একদিন পরে যেহেতু কি, আমি আবার বলি, এক, তারপরে এক উইক, আর একটা মান্থ, ঠিক আছে আপু? জি একদিন ভাইয়া, আপনার টিস্যু নেক্রোসিস হচ্ছে, ঠিক আছে? নেক্রোসিস, এখন কি ইনফ্ল্যামেশন না? ইনফ্ল্যামেশনের প্রথম কোন সেলটা আসবে আপু? নিউট্রোফিল, ঠিক নিউট্রোফিল। আছে? আচ্ছা, তাহলে আমরা জি, নিউট্রোফিলের ফিগারটা দেখতে যাই। নিউট্রোফিল দেখতে পাচ্ছেন? নিউট্রোফিল জি, ইনফিল্ট্রেট, এই পিকচারটাতে দেখা যাচ্ছে আপু? জি ভাইয়া, আচ্ছা, আর সবার কাছে অনুরোধ হচ্ছে যে ভাইয়ারা প্লিজ একটু যদি কথা না বলেন তাহলে আমি বুঝতে পারবো না যে আপনি কতটুকু বুঝতে পারছেন, বুঝতে পারছেন তো? আপনি বুঝলেও একটু কথা বলেন, সাথে আমি ভালো ফিল করি আর কি, হ্যাঁ? আচ্ছা আপু, তাহলে আমি কি দেখলাম, এই একদিন পরে আপনার নিউট্রোফিল আসলো, ঠিক আছে? আমরা জানি কি নিউট্রোফিল আসার পরে জি, আমাদের কি আসবে পরবর্তীতে? ম্যাক্রোফেজ, ঠিক আছে? ম্যাক্রোফেজ। জি, এখন চিন্তা করুন 1 থেকে 3 দিন, আমি বলি এই সময়টার মাঝখানে, একদিন এবং এক উইকের মাঝখানে কি হবে? ইমপ্লিমেন্ট, ঠিক আছে? একদিন এবং কি এক উইকের জি, মাঝখানে কি হবে? এক ইমপ্লিমেশন। উইকের মাঝখানে ইনফ্লামেশন। ইমপ্লিমেশন প্রথম সেলকে নিউট্রোফিল, ঠিক আছে? আচ্ছা, নিউট্রোফিল। জি, এখন দেখেন আপু, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনার জানা জরুরি। আমরা বলছি সাব এন্ডোকার্ডিয়াল ইনফেকশন, একটা হচ্ছে ট্রান্সমুরাল ইনফেকশন, ঠিক আছে? আচ্ছা, জি, এখন আমি একটা হার্টের লেয়ার আঁকি, আপনারা একটু আমার সাথে কথা বললেন। এটা ধরো আমি এন্ডোকার্ডিয়াম আঁকলাম, এরপরে আঁকলাম এটা মায়োকার্ডিয়াম, এরপরে আমি আঁকলাম কি? পেরিকার্ডিয়াম, ঠিক আছে? এখন আপু আমাকে একটা কথা জি, বলবেন আপনি, আমার যদি সাব এন্ডোকার্ডিয়াল ইনফেকশন হয় তাহলে কি হবে? আর সাব এন্ডোকার্ডিয়াল ইনফেকশন হলে তাহলে কি হবে? আমি ইনফেকশন মানে হচ্ছে এই কালারটা দিয়ে ইনফেকশন বোঝাবো, এই কালারটা দিয়ে ইনফেকশন, ঠিক আছে? এখন চিন্তা করো, এখানে ইনফেকশন হচ্ছে সাব এন্ডোকার্ডিয়াল, তার মানে কি এই ইনফেকশন যেহেতু সাব এন্ডোকার্ডিয়ালি হয়েছে তাহলে ইনফ্লামেশনটাও তো সাব এন্ডোকার্ডিয়ালি হবে নাকি? জি, এখন আপনি চিন্তা করেন আপনার ইনফেকশন হচ্ছে ট্রান্সমুরালি, মানে পুরা হোল লেয়ারটা ইনফেকশন হচ্ছে, তার মানে কি ইনফ্লামেশন কি ট্রান্সমুরালি হবে না? জি, এখন যেহেতু পুরা ইনফ্লামেশন হচ্ছে তার মানে কি এখানে যে আপনার কোন লেয়ারটা, এখানে যে কি পেরিকার্ডিয়ামের লেয়ারটা, পেরিকার্ডিয়ামও কি ইনফ্লামেশন পেরিকার্ডিয়াম। হবে না? ইনফ্লামেশন কি জি, পেরিকার্ডিয়ামে চড়ায় যাবে না? জি, আচ্ছা, তার মানে কি ইন এ নাটশেল উই ক্যান সে
that transmural infarction will lead to the pericarditis, Pericarditis. subendocardial infarction will not lead to the pericarditis. এই ব্যাপারটা কি সবাইকে ক্লিয়ার করতে পারতেছি? জি ভাই ক্লিয়ার। হ্যালো, আচ্ছা ভাইয়া সাবএন্ডোকার্ডিয়ামটা পেরিকার্ডাইটিস কে ইয়ে করবে না, ঘটাবে না, ইনফ্লামেশনের ঘটাবে না, ঘটাবে ঘটাবে না, না। কিন্তু হ্যাঁ Trans- পেরিকার্ডিয়ামটা হচ্ছে এ ঘটাবে না। হ্যাঁ হ্যাঁ আপু ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা এখন আপু এখানে ফ্রিকশন রাব আছে, ফ্রিকশন রাব একটা ওয়ার্ড, মানে আমরা জানি কি কয়েকদিন আগে আমরা পড়িনি, অনেক জায়গায় পড়ছি, পেরিকার্ডিয়ামের দুটো মাঝখানে স্যাক আছে, পেরিকার্ডিয়াম স্যাকের মাঝখানে কিছু ফ্লুইড আছে, ঠিক আছে। এখন আপু যদি ইমপ্লেমেশন হয় তাহলে এই একটা লেয়ার আছে না পেরিকার্ডিয়ামের, এই লেয়ারটা আবার এই লেয়ারটা একটার সাথে ঘষা খাবে, একটা অডিয়েবল সাউন্ড হবে, অডিয়েবল হবে মানে কি শোনা যাবে, এটাকে আমরা কি বলবো? ফ্রিকশন রাব। ক্লিয়ার আপু? ইমপ্লেমেশন জি। হওয়ার পরে। আচ্ছা ওকে ওকে ওকে। এখন আপু একটু বলেন তো, আমি যে বললাম যে এক উইকের মাঝখানে কি কি আসবে? নিউট্রোফিল আসবে, নিউট্রোফিল তো কাজ করবে, নিউট্রোফিল, এখন কি আসবে? ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ। দেখছেন ম্যাক্রোফেজ 1 থেকে 3 ডে, আবার কি 4 থেকে 7 ডে, ঠিক আছে। এগুলো 8 আমি থেকে 7। ম্যাক্রোফেজের কাজ কি? ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটিস করে না, মানে খায়, শুধু কাল খায়, মানে জি যাকে ভাইয়া। পাবে তাকে সে গিলে ফেলবে, ঠিক আছে। আচ্ছা এখন জি। যদি আপনার ডেড টিস্যু গুলাকে সে মানে খেয়ে ফেলে, তাহলে যদি ডেড টিস্যু গুলো যদি খেয়ে ফেলে তাহলে কি আপনার ওয়াল গুলা, এই যে ভেন্ট্রিকুলার যে ওয়ালটা, ঠিক আছে, এখান থেকে যদি সে কি কিছু অংশ খেয়ে ফেলে ম্যাক্রোফেজ, তাহলে এটা র্যাপচার হয়ে যাবে না? ওয়ালটা র্যাপচার হওয়ার যে সম্ভাবনা আছে। তাহলে দেখছেন ম্যাক্রোফেজ আসার পর এখানে সমস্যাটা কি হয়েছে? লিড টু দা আচ্ছা র্যাপচার অফ দা ভেন্ট্রিকুলার। রাপচার ভেন্ট্রিকুলার ওয়াল। ট্যাম্পনেট সম্বন্ধে আমি কি জানি একটু আমাকে যদি বলেন। জি ভাইয়া জানি, ওই হার্টের লেয়ারে পানি জমা আর কি, পেরিকার্ডিয়াল লেয়ার। হ্যাঁ আর ট্যাম্পনেট। আচ্ছা আচ্ছা একজন একটু বলেন আপু, জি আপনি ভাইয়া। একটু বলেন, বাকিরাও বলতে পারেন, ঠিক আছে। সবাই প্লিজ একটু রেসপন্স করি, পড়াটা আরো বেশি আনন্দময় করে ফেলি। আচ্ছা কার্ডিয়াক ট্যাম্পনেট সম্বন্ধে বলেন, আমি একটা পিকচার নিয়ে আসি। অ্যাকুমুলেশন হয়ে যেটা কম্প্রেস করবে হার্টকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কার্ডিয়াক, ও আচ্ছা আমি বুঝতেছি না, আমার গুগলে কাজ করতেছে না। আচ্ছা আপু এখন যারা আসলে বুঝি নাই, আমি আস্তে আস্তে পড়াবো বলছি, বাট ইচ এন্ড এভরিথিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইউ হ্যাভ টু বি এবল টু মেক আদার পিপল আন্ডারস্ট্যান্ড। আপনি নিজে বুঝতে হবে, আরেকজনকে বোঝানোর এই ক্যাপাবিলিটি আপনার মানে গ্রোথ করতে হবে, ঠিক আছে। আমি এটা এইভাবে আসলে পড়ানো মানে পছন্দ করি। ভাই রাপচার এটা কেমনে সেটা আরো বলুন একটু। কোনটা কোনটা? রাপচার হ্যাঁ রাপচারটা একটু রাপচারটা কিভাবে সেটা? হ্যাঁ হ্যাঁ রাপচারটা একটু চিন্তা করেন ভাইয়া। এইটা কি হার্টের ওয়াল, ঠিক আছে। আচ্ছা আমরা জানি কি যে আমাদের এখানে কিছু টিস্যু মারা গেছে ইনফেকশন হওয়ার কারণে, ঠিক আছে, এখানে কিছু টিস্যু মারা গেছে, ঠিক আছে। এখন আমাদের যে ম্যাক্রোফেজ আছে না ডব্লিউবিসি, আইসা এই টিস্যু গুলাকে যখন খাবে, এই টিস্যু গুলাকে খাবে, তখন কি ছিঁড়ে যাবে না? এই দেয়ালটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না, এবং ব্লাড গুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে ম্যাক্রোফেজ খেতে খেতে ওয়ালটাকেও খেয়ে ফেলবে, ভেন্ট্রিকুলার ওয়ালটাকেও খেয়ে ফেলবে আর কি। আচ্ছা জি ভাই রাপচার অফ দ্য ভেন্ট্রিকুলার ফ্রি ওয়াল লিড টু দ্য কার্ডিয়াক ট্যাম্পনেট। কার্ডিয়াক ট্যাম্পনেট একটু আমি একটা পিকচার যদি নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আচ্ছা আমি একটু নেওয়ার ট্রাই করতেছি। ওয়েট একটু দুজনে অপেক্ষা করে। ব্লাড ফ্লোকে অবস্ট্রাক্ট করে ফেলে। আচ্ছা ওকে একটু চিন্তা করেন, তাহলে এখানে কি হয়েছে? আমাদের কি হয় মানে হার্টের লেয়ারের বাইরেও একটা মানে স্যাক আছে না, এই এপিকার্ডিয়ামের এখানে জি ভাইয়া।
এখানে একটা জায়গা আছে না যেখানে ফ্লুইড থাকে, হুম পেরিকার্ডিয়ামে স্পেস পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এখানে কি ফ্লুইড থাকে, ঠিক আছে? জি এখানে কি থাকে, হালকা কিছু ফ্লুইড থাকে। কিন্তু যখন আপনার হার্টের ওয়ালটা র্যাপচার হয়ে গেছে, ঠিক আছে, হার্টের ওয়ালটা কি র্যাপচার হয়ে গেছে, তাহলে কি র্যাপচার হয়ে যায়। এখান থেকে ব্লাড এসে এই জায়গায়, সরি, এখান থেকে অতিরিক্ত ব্লাড আসে এই যে স্পেসটাতে, এখানে ভরে ফেলবে না? জি ভাইয়া। জি দেখছেন অতিরিক্ত ব্লাড এখানে জমা হচ্ছে না? জি জি আচ্ছা, এখন একটু কল্পনা করেন আমাদের হার্টটা কি করতে হবে, একটা হার্ট সুন্দর মতো কন্ট্রাকশন করতে হলে এই প্রথমে ডায়াস্টলের সময় সে রিল্যাক্স হবে, এনাফ দ্বারা ব্লাড দ্বারা সে ফিল্ড হবে, পূর্ণ হবে, সিস্টোলির সময় সে কন্ট্রাকশন করে ব্লাড গুলাকে থ্রো করবে নাকি? বাইরে নিয়ে যাবে। জি আচ্ছা, এখন যেহেতু এর বাইরে কি হচ্ছে, একটা চাপ সৃষ্টি হচ্ছে, দেখছেন বাইরে কি একটা চাপ সৃষ্টি হচ্ছে, এই দেখছেন এখানে একটা চাপ সৃষ্টি হচ্ছে, জি যার কারণে সে কি ডায়াস্টলের সময় রিল্যাক্স হতে পারবে না, এনাফ ব্লাড দ্বারা পূর্ণ হতে পারবে না, এবং কি এনাফ আর কার্ডিয়াক আউটপুট স্কুলের প্রোডাকশন সময় করতে পারবে শো না, করতে পারবেন। এনাফ কার্ডিয়াক আউটপুট প্রোডাকশন করতে পারবে না, ঠিক আছে? তাহলে কি কার্ডিয়াক টেম্পোরারটাকে বুঝতে পারছি? কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা, নাই। ওকে ওকে ওকে, শাহাদাত আসছো তুমি? শাহাদাত আসছো? নাই ভাইয়া উনি শাহাদাত আছে ভাইয়া, কিন্তু আপনার মাইক অফ। আমি তো বুঝি না আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন। মাথাটা নষ্ট করে গেল আজকে। You need to reboot device and restart the it. ওরে আপু একটু ওয়েট, আমি একটু জিনিসটা একটু দেখে নিই, আপনার এই পর্যন্ত রেস্টটা নেন, হ্যাঁ? আমি বের হয়ে আবার প্রবেশ করে, ঠিক আছে? জি ভাইয়া। শাকিল আপু আপনাকে হোস্ট বানাই দিই। জি ভাইয়া। হ্যাঁ আপু আমাকে হোস্ট বানাই দেন। হয় না কেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে, হচ্ছে 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 হচ্ছে। হয়ে গেছে, হ্যাঁ। হুম ওকে, কোনো সমস্যা নাই, আজকে আমি বুঝতেছি না এটা কেন হচ্ছে। তারপর আমি অন্য জায়গায় আপনাদের মানে ব্যাপারটা ইয়ে করাচ্ছি, বাট স্ক্রিনশট নিয়ে নিয়ে তারপরে করাচ্ছি, হ্যাঁ? আচ্ছা জি ভাইয়া। এমনটা কেন হচ্ছে আমি জিনিসটা বুঝতে পারতেছি না। আচ্ছা এখন তো দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা তাহলে আপু আমি কি কি বলছি, আপনার কি হবে, আপনার কার্ডিয়াক ট্যাম্পোনেট হবে এবং ফ্র্যাকচার হবে, এগুলা কি ক্লিয়ার সবার কাছে? যে ভেন্ট্রিকুলার ফ্র্যাকচার ট্যাকচার এগুলো জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম লিড টু দ্য শান্ট, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম লিড টু দ্য শান্ট। আমি আবার বলি, একটা হার্ট, এর মাঝখানে একটা দেয়াল আছে, এখন কোনো কারণে যদি দেয়ালটা ছিঁড়ে যায় তাহলে কি এক পাশের ব্লাড অন্য পাশে চলে যাবে না?
ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ এই ব্যাপারটা কি অবশ্যই। বুঝতে পারছেন? আচ্ছা, জি। তার মানে শান্টিং হচ্ছে ব্লাড। আচ্ছা, প্যাপিলারি মাসল এন্ড হুম। কার্ডিয়াক ট্যাম্পোনেটের কাজ কি? আমাকে একটু একটু বলেন একজনে, প্যাপিলারি মাসল এবং কার্ডিয়াক ট্যাম্পোনেটের কাজ কি? হ্যালো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য প্যাপিলারি মাসল? আমি দেখাচ্ছি। ওকে, একটু দেখেন এখানে প্যাপিলারি মাসল আছে। ওকে, আচ্ছা কে বলতে পারবে প্যাপিলারি মাসল সাপ্লাইড বাই হুইচ আর্টারি? খুব বেশি ইম্পর্টেন্ট। রাইট করোনারি আর্টারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, একটু দেখেন এই প্যাপিলারি আর্টারিটার কাজ হচ্ছে, এখানে একটা সুতা আছে, সাদা সুতাটা অবশ্য আমরা দেখতে পারতেছি। এই সুতা দ্বারা এই যে মাইট্রাল বাল্বটা আছে না, মাইট্রাল বাল্বটাকে সে ধরে রাখবে। ঠিক আছে, এই মাইট্রাল বাল্বটাকে ধরে রাখবে কেন? আপনি যখন এখানে প্রেসার সৃষ্টি করেন, এই কন্ট্রাকশনের সময় যখন প্রেসার সৃষ্টি করেন, তখন ব্লাড এমন অবস্থা হয়ে যায়, এমন সে কি এমন প্রেসার সৃষ্টি হয়, ব্লাড এই দিকেও যাইতে চায়, ওটার দিকেও যাইতে চায়। এখানে যে কি মাইট্রাল বাল্ব দিয়ে সে কোথায় যাইতে চায়? লেফট এট্রিয়ামে। ঠিক আছে, এখন আপনি যদি সুতা দিয়ে না ধরে রাখেন বাল্বটারে, তাহলে বাল্বটা এইদিকে চলে যাবে, এবং কি ব্লাড গুলোও কি আপনার এওটা তো যাবে কিন্তু এটিএম এ তো যাবে। ঠিক আছে, ক্লিয়ার এর ব্যাপারটা? আমি আবার বলি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আর বলি না। আচ্ছা, তাহলে কি হচ্ছে, মানে ব্লাড আপনার যাওয়ার কথা ছিল কই? এওটাতে, এখন ব্লাড আরো যাচ্ছে কোথায়? লেফট এট্রিয়ামে। এখানে কি হচ্ছে? মাইট্রাল রিগার্জিটেশন অর মাইট্রাল বাল্ব ইনসাফিসিয়েন্সি দেখা দিচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? ওকে, সো একটু পর্যন্ত পড়লাম। পেপিলারি মাসল গুলো আপনার ভালগুলো বন্ধ হতে সাহায্য করে, এরকম কি না? বলতেছেন ভাইয়া? পেপিলারি মাসল গুলো ভালগুলো বন্ধ হতে হ্যাঁ, সাহায্য করে, মানে এরকম বাল্ব তো এমনি বন্ধ হয়ে থাকে, মাইট্রাল বাল্ব তো এমনি বন্ধ হয়ে থাকে, কিন্তু আপনার যখন কি হয়, আপনার যখন কন্ট্রাকশনের সময় আপনার প্রেসার অনেক বেশি সৃষ্টি হয়, তখন কি এই ব্লাডটা এওটাতে তো যাইতে চায়, সে কি ওই যে আমাদের মাইট্রাল বাল্ব তো ক্লোজ আছে না, এই ক্লোজ বাল্বকে সে ওপেন করে কই যাইতে চায় ব্লাডটা? লেফট অ্যাট্রিয়ামে চলে আসতে চায়। কিন্তু আপনি যদি একে বাইদা না ধরে রাখেন, ক্যাপিলারি মাসল দ্বারা যদি আপনি বাইদা না ধরে রাখেন, তাহলে কি হবে? এই দেখেন, একটা আমি রশি দিচ্ছি, উল্টে ব্লাডকে ফার করতে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আপনাদের যে পিকচারটা ইউজ করতেছি, মানে এখন এটা হচ্ছে যে প্যাথোমা ডক্টর সাত্তার স্যারের মানে বই। ঠিক আছে, সো আমি আসলে উনার বই যে কত পপুলার এবং কত ইম্পর্টেন্ট একটা বই প্যাথোলজির জন্য, আমি আসলে বলে বোঝানোর মতো না। সো ইচ এন্ড এভরি ওয়ার্ড আপনি যদি বুঝতে না পারেন, এখন আর কখনো মনে সুযোগ হবে না। সো এখন একটু ট্রাই করেন। এই তো দেখছেন, সবগুলো জিনিস আমি বুঝাইলাম। আচ্ছা, এখন ভাইয়া আমাকে একটু বলেন, আপনার কোনো জায়গায় যদি মানে ইনজুর হয়, তখন এখানে হিলিং করতে হবে না? হ্যাঁ, এখন আমি তো বললাম কি হবে, আপনি যখন, শাকিল আপু শুনতে পাচ্ছেন? একদিন, জি ভাই, শোনা যাচ্ছে। এক উইক, 1 মান্থ। ঠিক আছে, আচ্ছা দেখছেন, এক ডে থেকে 1 মান্থ, 1 উইক পর্যন্ত কি হয়েছে? ইমপ্লিমেশন হচ্ছে, মানে ইমপ্লিমেশন হয়েছে, মানে ম্যাক্রোফেজ আসছে, আবার কিছু কিছু সম্ভাবনা আছে, কি সম্ভাবনা আছে? আপনার র্যাপচার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু 1 উইকের পরে কি আপনার আবার হিলিং শুরু হবে, মানে আপনার রিপেয়ার শুরু হবে। এখন বলেন তো, হার্ট মাসল কি আবার রিপ্রোডাকশন করতে পারে না? এখানে আপনার কি গ্র্যানুলেশন টিস্যু সৃষ্টি হবে। গ্র্যানুলেশন টিস্যু মানে কি? গ্র্যানুলেশন টিস্যু এক ধরনের নিউ কানেকটিভ টিস্যু, যেখান থেকে ফাইব্রোব্লাস্ট
কোলাজেন সৃষ্টি করবে এবং নতুন ব্লাড ভেসেল সৃষ্টি করবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ দ্য হিলিং। ক্লিয়ার এই ব্যাপারটা সবার কাছে? ভাই আর একবার যদি বলতেন। আচ্ছা, আমি আবার বলতেছি ভাইয়া, এখানে কি হয়েছে? আপনার ইমপ্লিমেশন হয়েছে না, আপনার কি নেক্রোসিস হয়েছে না? এখন ইমপ্লিমেশনের পর আপনার হিলিং করতে হবে, যা হয়েছে ভাই হয়েছে, আরেকটা আপনি বার। এগুলো রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার জন্য কোন টিস্যু আসবে এখানে? আপনার গ্র্যানুলেশন টিস্যু। গ্র্যানুলেশন টিস্যু ইজ এ কাইন্ড অফ নিউ কানেকটিভ টিস্যু। এটা কি করবে? আপনার কোলাজেন প্রোডাকশনের মাধ্যমে, নতুন ব্লাড ভেসেল প্রোডাকশনের মাধ্যমে আপনার কি হিলিং এর প্রসেসটা কি ইনিশিয়েট করবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। এখন গ্রস অ্যাপিয়ারেন্স আপনি ব্যাপারগুলো দেখবেন এভাবে, আমি আপনাকে যদি এখানে দেখাই, এই যদি আপনার একটা কি এটা যদি আপনার কি হয়, মানে ডেড টিস্যু হয়, ঠিক আছে, তাহলে আপনি কি এখানে আবার নতুন ব্লাড সাপ্লাই করতে ভালো অঞ্চলগুলো থেকে কি হবে, নতুন ব্লাড ভেসেল গ্রো হবে না? দেখছেন নতুন করে ব্লাড ভেসেল গ্রো হচ্ছে ভালো অঞ্চলগুলো থেকে, এদিকে গ্রো হচ্ছে না? আচ্ছা, যার কারণে কি হচ্ছে এখানে দেখেন, রেড বর্ডার ইমার্জ, এটা কি নতুন একটা বর্ডার আসবে অ্যাজ এ গ্র্যানুলেশন টিস্যু কি এন্টার্স ফ্রম দা এজ অফ দ্য ইনফার্ক্ট, ঠিক আছে? মানে আপনার ব্লাড ভেসেল দ্বারা কি একটা কি রেড বর্ডার সৃষ্টি হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন ভাইয়া আমি তো বললামই, আমাদের কি কয়েকদিন পরে গ্র্যানুলেশন টিস্যু কিসে রূপান্তরিত হবে? স্কার টিস্যুতে রূপান্তরিত হবে না, সাদা সাদা স্কার টিস্যুতে। আচ্ছা, আর একে আমরা কি ফাইব্রোসিস বলি। আচ্ছা, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন আমি আপনাদের অনেকগুলা পিকচার দেখাবো, এগুলোর সাথে একটা আরেকটার সাথে আপনারা কি সামঞ্জস্য পাচ্ছেন কিনা এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। ওয়েট আমি উফ, আল্লাহ, অনেক কষ্টের পরে স্ক্রিন শেয়ার হইলো। আমি জানি না কেন প্রিমিয়াম অ্যাকাউন্টও কেন এই সমস্যাটা দিচ্ছে। আচ্ছা ভাইয়া, এই ব্যাপারগুলো একটু নোটিস করেন, সবাই একটু মানে মনের মতো শিখি। আচ্ছা, এখন দেখেন ভাইয়া, প্রথম অবস্থা কি হয়েছে, আপনার ইয়া হয়েছে, এর নাম কি, জাস্ট নেক্রোসিস হয়েছে, মানে ফার্স্ট ডেতে, ঠিক আছে? এবং ফার্স্ট ডে থেকে এক সপ্তাহ পর্যন্ত কি হবে, ইমপ্লিমেশন হবে। দেখছেন এখানে ইমপ্লিমেশন নিউট্রোফিল ইনফিল্ট্রেট করতেছে, এখানে নিউট্রোফিল ইনফিল্ট্রেট করতেছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, এরপরে কি দেখছেন এখানে কি, ওই যে বললাম না ফেরিকার্ডাইটিস হয়েছে, দেখছেন বাইরের কি অঞ্চলটা, মানে ফেরিকার্ডিয়ামের কি অবস্থা। আচ্ছা, এখন ভাই আমি আবার বলছি যে ওয়ার্ল্ড র্যাপচার হচ্ছে, দেখছেন র্যাপচার অফ দ্য ভেন্ট্রিকল। আচ্ছা, এরপর আমি বলছি যে প্যাপিলারি মাসলের কি র্যাপচার হয়েছে, দেখছেন প্যাপিলারি মাসল। আচ্ছা, এরপর আমি বলছি স্কার টিস্যু ফরমেশন হয়েছে 1 মাস পরে, দেখছেন সাদা সাদা যে স্কার টিস্যু এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন স্কার টিস্যু আমাদের গঠিত হয় কি কোলাজেন দ্বারা, ঠিক আছে? কি দ্বারা গঠিত হয় ভাই একটু বলেন তো? কোলাজেন দ্বারা। আচ্ছা, এখানে যে কোন টাইপের কোলাজেন দেখা যাবে একটু যদি আমাকে বলতেন তাহলে ভালো হইতো আর কি। কোন টাইপের কোলাজেন? তো চারটা টাইপ, 1 2 3 4। কোন টাইপের কোলাজেন এখানে দেখা যাবে আপনার মনে হয়? টাইপ 1, ঠিক আছে, ক্লিয়ার? টাইপ 1, এই ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, ওকে ওকে ওকে। আরেকটা ব্যাপার, অ্যানিউরিজম বলতে কি বুঝি? অ্যানিউরিজম, শাকিলা আপু, জি ভাইয়া। অ্যানিউরিজম বলতে আমরা কি বুঝি? আপু বলে গেছেন আপনি। হ্যালো, অ্যানিউরিজম বলতে কি বুঝে আপু একটু বলেন। ভাইয়া অ্যানিউরিজম হচ্ছে মানে মানে আর্টারির উইক হয়ে যাওয়া, মানে দেওয়ালটা উইক হয়ে যাওয়া আর কি।
আচ্ছা পেট বের হয়ে যাবে হ্যাঁ ভাইয়া একটু দেখেন, আমাকে একটু বলেন তো, এখন আমাদের এখানে স্কার টিস্যু ফরমেশন হয়েছে, এখানে স্কার টিস্যু ফরমেশন হয়েছে, স্কার টিস্যু কি এজ স্ট্রং এজ আপনার কি মায়োকার্ডিয়াল টিস্যুর মতো স্কার টিস্যু এতটা স্ট্রং না? তাহলে কি এখানে না। কি দেয়ালটা উইক হয়ে গেছে এবং দেয়ালের পেট বের হয়ে গেছে, ঠিক আছে, একে আমরা অ্যানেউরিজম বলি। সো অ্যানেউরিজম ইজ দ্য লোকালাইজড ডাইলেটেশন অফ দ্য হার্ট চেম্বার অফ দ্য অর ব্লাড ভেসেল। ক্লিয়ার এই ব্যাপারটা? লোকালাইজড ডাইলেটেশন অফ দ্য জি ভাইয়া। হার্টের চেম্বার অফ দ্য অর দ্য ব্লাড ভেসেল। Blood ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া, লোকালাইজ ডাইলেশন, আর এটার জন্য আর্টারি দেওয়ালটা উইক হয়ে যাবে। এখানে আর্টারি হতে পারে, ভেন্ট্রিকুলো হতে পারে, ঠিক আছে। আচ্ছা হুম। এখন যে ব্যাপারটা আসলে আপনাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের ব্লাড যে ফ্লুইড অবস্থায় থাকে, সর্বক্ষণিক যে ফ্লুইড অবস্থা থাকে, এটা জমাট বাঁধে না। এর একটা কারণ হচ্ছে ব্লাড সারাদিন চলাফেরার উপর থাকে, ঠিক আছে, দৌড়াদৌড়ির উপরে থাকে। এখন দেখেন এখানে একটা কি জায়গা পাচ্ছে সে রেস্ট করার, এই অ্যানোরিজমের এখানে সে জায়গা পাইছে সে রেস্ট করার। এখানে যদি কে সে শুয়ে থাকে তাহলে কি ব্লাডটা কি ক্লট বাঁধে যাবে না? জি ভাইয়া। আচ্ছা একে আমরা মুরাল থ্রম্বাস বলি, ঠিক আছে। মুরাল থ্রোম্বাস। হ্যাঁ হ্যাঁ, মুরাল থ্রম্বাস। এখানে দেখেন, দেখছেন MURAL মুরাল THROM থ্রম্বাস, ঠিক আছে। আচ্ছা ওকে, সো আমাদের মায়োকার্ডিয়াল ইনফারকশনের আর অল্প একটু বাকি আছে, আমরা আস্তে আস্তে শেষ করে হচ্ছে যাচ্ছে আর কি সবকিছু। আমি বিশেষ করে আমি এই লেকচারটা নেওয়ার পর আপনি যদি রবিনস হাত দেন, রবিনসের আমি পড়াবো মানে ইচ এন্ড এভরি লাইন ধরে ধরে পড়াইতে অনেক সময় কনজিউমিং হয়। তারপর আমি বিশ্বাস করি যে সবগুলো আপনি মানে পাবেন, আমি যা যা বলছি সবই লেখা আছে ওখানে। আর এই বেসিকটা নিয়ে আপনি বইটা পড়ার ক্যাপাবিলিটি সিস্টেম হবে, ঠিক আছে। আচ্ছা এখন ভাইয়া ডেজলার নামক একটা সিনড্রোম আছে, ডেজলার সিনড্রোম, DRESSLER। ডেজলার সিনড্রোম মানে কি, কে বলতে পারবে? এনিওয়ান? পোস্টেম্যান সিনড্রোম বলে এটাকে। হ্যাঁ ভাইয়া বলেন। ড্রেসলার সিনড্রোম। প্লার ইনফিউশন হতে পারে লেফট সাইডে প্লার। আচ্ছা ভাই একটু দেখেন, Dressler syndrome is a secondary form of the pericarditis that occurs in settings of injury to the heart or pericardium. আচ্ছা, it consists of the fever, phleuritic pain, pericarditis or pericardial effusion. এরা বলতেছে ডেজলার সিনড্রোম অনেক কিছু দিয়ে গঠিত, ফ্লুরেটিক পেইন, ফিভার, পেরিকার্ডাইটিস এবং পেরিকার্ডিয়াল এফিউশন। এটা কেন হয় ভাই একটু চিন্তা করেন, আপনার যে হার্টের যে বাইরের লেয়ারটা কি এপিকার্ডিয়াম ও পেরিকার্ডিয়াম, ঠিক আছে, এটা যখন ইমপ্লেমেশন হবে, ইমপ্লেমেশন হওয়ার ফলে এর ভিতরে যে অ্যান্টিজেন গুলা এগুলো আপনি কি আপনার ইমিউনিটি সিস্টেমকে শো করবেন, এই অ্যান্টিজেন গুলাকে আপনি ইমিউনিটি সিস্টেমকে শো করবেন, ঠিক আছে। আর ইমিউনিটি সিস্টেম কি এই অ্যান্টিজেনের বিপক্ষে অ্যান্টিবডি সৃষ্টি করবে, ঠিক আছে, এই পেরিকার্ডিয়াল অ্যান্টিজেনের বিপক্ষে অ্যান্টিবডি সৃষ্টি করবে। এর মানে কি অটোইমিউন ডিজিজ, এটা মানে কি একটা অটোইমিউন ডিজিজ। আমি আবার বলি, এখানে আপনার কি হয়েছে, পেরিকার্ডিয়াম নষ্ট হয়েছে না, এখন পেরিকার্ডিয়ামের ভিতরে যে লুকায়িত অ্যান্টিজেন গুলা ছিল এগুলা কার সামনে এক্সপোজড হয়েছে, আপনার ইমিউনিটি সিস্টেমের সামনে, যার ফলে ইমিউনিটি সিস্টেম এর বিপক্ষে অ্যান্টিবডি সৃষ্টি করবে, ঠিক আছে, এবং এই অ্যান্টিবডি আপনার কি পেরিকার্ডাইটিস সৃষ্টি করবে, ঠিক আছে। আর এখানে কি ড্রেসলার সিনড্রোম সৃষ্টি হবে, মানে কি ফিভার, পেরিকার্ডিয়াল পেইন। আচ্ছা এখন বলে একটা অ্যান্টিবডি সৃষ্টি হতে কিন্তু অনেক সময় লাগে, যার ফলে কি হবে, এখানে কত সময় নিবে, 6 to 8 উইক। আপনার মায়োকার্ডিয়াল ইনফেকশনে 6 to 8 উইক সময় নেবে, ঠিক আছে, ইনফেকশন হওয়ার পরে। আচ্ছা ওকে, এখন ভাইয়া আমরা প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের, আমরা রিপারকিউশন ইনজুরি একজনের কাছ থেকে শুনতে চাচ্ছি। রিপারকিউশন ইনজুরি, হোয়াট ইজ এ রিপারকিউশন ইনজুরি? শাকিল আপু at least বলেন, আপনি তো পারেন। ভাইয়া রিপারফিউশন ইনজুরিটা হচ্ছে যে মানে রিপিটেড হওয়া আর কি, মানে একবার ইনজুরি হওয়ার পরে। আচ্ছা আচ্ছা আপনি বুঝতে পারছেন, বাট এখন এক্সপ্লেইন করতে পারতেছেন না। আচ্ছা আমি আবার বলি, এটা একটু মানে শুনতে খারাপ শোনা যায়, আপনার একটা ব্লাড ভেসেল ব্লক হয়েছে, ঠিক আছে। আচ্ছা যার কারণে আপনার কি হয়েছে, ব্লাড ভেসেল ব্লক হয়েছে এবং কি যার কারণে আপনার মায়োকার্ডিয়াল টিস্যু গুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে।
এখন আপনি কি করছেন, এই ব্লকটাকে ছাড়াই দিলেন, ঠিক আছে, ব্লকটাকে কি ঠিক করে দিলেন। আচ্ছা, ঠিক করার পরে কি হবে ভাইয়া, চিন্তা করেন, ব্লকটাকে যদি আপনি ঠিক করেন, ভাইয়া এখন কি- মানে ব্লক খুলে যাওয়ার পরে আবার হচ্ছে ওই যে ফ্রি রেডিক্যাল গুলা বের হয়ে যেয়ে তারপরে হ্যাঁ, ড্যামেজ ঘটাবে আর কি। আচ্ছা, তার মানে কি আপনি ব্লকটাকে খুলে দেওয়ার পরে কি এখানে ব্লাড যে আপনার কি হওয়ার কথা, যা ইনজুরি হয়েছে হয়েছে, এখন কি হুম। সে হেল্প করার কথা না, নতুন ব্লাড পাওয়ার পরে কি সে হার্ট আবার কি আগের মতো ভালো মানে ভালো হতে ট্রাই করা না, হেলদি হওয়া যাওয়ার চেষ্টা করবে না হার্ট। কিন্তু এমনটাও হতে পারে, এমনটাও হতে পারে আপনি যখন রিস্টোরেশন অফ দা ব্লাড করলেন, রিস্টোরেশন মানে ব্লাড ফ্লোটা আবার নর্মাল করলেন, এই নর্মাল ব্লাড ফ্লোটা আপনার কি করতে পারে, আবার লোকালাইজড ইনজুরি করতে পারে হার্টে, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারটা একটু শুনতে খারাপ শোনা যাচ্ছে, এমন হতে পারে যে আমি আসলে কি বলি, যে কারণে আমি রবিনসের ইয়েটা নিয়ে আসছি, পিডিএফটার স্ক্রিনশট নিয়ে আসছি। দেখেন, therapeutic goal in acute MI is to salvage the maximal amount of a ischemic myocardium, ঠিক আছে, this is accomplished by the restoration of the tissue perfusion as quickly as possible, ঠিক আছে, such reperfusion achieved by the thrombolysis, angioplasty or coronary arterial bypass graft, ঠিক আছে। এখন বলতেছে আপনার ব্লক হইলো, কিন্তু আপনি এগুলো খুললেন কিছু কিছু সিস্টেম দ্বারা, থ্রোম্বোলাইসিস দ্বারা, এনজিওপ্লাস্টি দ্বারা, ঠিক আছে, কিন্তু আনফরচুনেটলি while the preservation of the viable heart can improve, আচ্ছা ওকে, reperfusion is not always unalloyed blessing, মানে কি রিপারফিউশন যে আপনি যে নতুন করে ব্লাড সাপ্লাই শুরু করলেন, অ্যাথেরোস্ক্লেরোসিসটাকে সরাইলেন, নতুন ব্লাড ভেসেলটাকে ক্লিয়ার করলেন, ব্লকটাকে মানে ক্লিয়ার করে দিলেন, এটা সব সময় যে আপনার জন্য ব্লেসিং হবে তাও কিন্তু কথা না। আপনি যখন কি করতেছেন, নতুন করে ব্লাড সাপ্লাই দিচ্ছেন, তখন এই ব্লাডের সাথে অক্সিজেন আইসা অক্সিজেন ফ্রি রেডিকাল সৃষ্টি করতেছে, আর এই অক্সিজেন ফ্রি রেডিকাল গুলো কি করতে পারে, টিস্যু করে আবার কি লোকাল ড্যামেজ ড্যামেজ করতে পারে, ঠিক আছে, বুঝতে জি। পারছেন, ইনসাইড দ্য গ্রেটার লোকাল ড্যামেজ, ক্লিয়ার এই ব্যাপারটা। তার মানে কি নতুন করে ব্লাড সাপ্লাই আপনি যখন করবেন ব্লকটাকে খুলে, তখন কি হবে, আবার এমনটাও হতে পারে যে আপনার ফ্রি রেডিকাল উৎপন্ন হয়ে নতুন করে আবার ড্যামেজ করতে পারে। আচ্ছা, আপনাকে একটা পরীক্ষার একটা সুন্দর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দিই, আপনাকে যদি বললো যে একটা পেশেন্ট কাম টু ইউ, ঠিক আছে, এন্ড ইউ ফাইন্ড কি এলিভেটেড কি ব্লাড এনজাইম, ঠিক আছে, আফটার ইউ রিস্টোরেশন অফ দা কি ব্লাড ফ্লো, কি হয়েছে, এই যে ব্লাড এনজাইম কন্টিনিউ টু এলিভেটেড, মানে আপনি যখন আবার খুলে দিলেন যে ব্লাড ভেসেলটার ব্লক, তখন দেখলেন আরো বেশি কি হচ্ছে, এই ট্রপোনিন, সিকেএমবি এগুলো কি হচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য কজেস, আপনি কি করবেন, ইট ইজ দ্য রিপারফিউশন ইনজুরি। ক্লিয়ার এই ব্যাপারটা সবার কাছে, এই ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা ভাইয়া, অনেক কিছু বলে ফেলছি, আসলে আমি আমার বেস্টটা ট্রাই করছি, মানে আপনাকে যত মানে মানে সকল এজেন্সিয়াল নলেজ আপনার প্যাথোলজি রিলেটেড বলতে, বাট কোনো কিছু বাদ পড়লে আপনি বই থেকে দেখে নিন। আচ্ছা, এখন কন্ট্রাকশন ব্যান্ড নেক্রোসিস বলে আমি আমাদের হার্ট ফেলিওরে চলে যাব, ঠিক আছে। কন্ট্রাকশন ব্যান্ড নেক্রোসিসটা একটু বলেন তো, কন্ট্রাকশন ব্যান্ড নেক্রোসিস কি, শাকিল আপু বলেন। ভাইয়া কন্ট্রাকশন ব্যান্ড নেক্রোসিস হচ্ছে এটা মানে ওই মানে যে অঞ্চলের মানে টিস্যু গুলা মারা যায়, মানে ক্যালসিয়ামটা সেলের ভেতরে প্রবেশ করে আর কি, মানে কার্ডিয়াক সেলের ভেতরে করে তারপর হচ্ছে ইরিভার্সিবল কন্ট্রাকশন হ্যাঁ, ঘটাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপু সুন্দর মতো বলছে, তার আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে। দেখেন এখানে কি আমার পিকচার দেখা যাচ্ছে? আচ্ছা, জি এখন ভাইয়া। দেখেন এটা একটা ইনজুর্ড সেল, ঠিক আছে, এই ইনজুর্ড সেলের কি আপনার এই সেল মেমব্রেনটা ড্যামেজ না, এখন আপনি যদি নতুন করে ব্লাড ফ্লো দেন তাহলে কি হবে, বাইরে থেকে ক্যালসিয়াম প্রবেশ করবে না সেলের ভিতরে, ক্যালসিয়াম প্রবেশ করে আমরা কি জানি সার্কোমিয়ারে কন্ট্রাকশন করবে না আপনার, এবং কন্ট্রাকশন করবে, ঠিক আছে। এখন দেখেন যেহেতু সেলটা মারা গেছে, এর ভিতরে আর কোনো এটিপি নাই, তাহলে কি এ আর রিল্যাক্সেশন করতে পারবে না, তার মানে কি ইরিভার্সিবল কন্ট্রাকশন হবে এবং কন্ট্রাকশন ব্যান্ড নেক্রোসিস দেখা যাবে। দেখছেন আপনি এই জিনিসটা, দেখেন এখানে দেখছেন, আপনার একটা ধরে একটা ব্র্যান্ড দেখা যাচ্ছে, ক্লিয়ার।
সবার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার? আমরা কিন্তু আহ, এখন এখন হার্ট ফেলিওরে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, আমি ওই ট্রিটমেন্টে জাস্ট মানে এটা যেহেতু আমরা ফার্মাকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে পড়তেছি, তারপর আমি ট্রিটমেন্ট একটু বলে দিচ্ছি। ওকে, ওকে। অ্যাসপিরিন হেপারিন দিতে পারেন, অ্যাসপিরিন অ্যান্টিপ্লেটলেট, হেপারিন কি অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে আপনার ওই থ্রোম্বোসিসটা লিমিট করার জন্য। অক্সিজেন সাপ্লিমেন্ট দিতে পারেন, নাইট্রেট দিতে পারেন, ওই যে কালকেই বললাম এনজাইনা কিভাবে নাইট্রেট ভালো করার, এখানে একই উপায় ভালো করবে। বিটা ব্লকার কেন দিবেন? আপনার অ্যারিথমিয়া কমানোর জন্য। অ্যারিথমিয়া যেহেতু হয়, অ্যারিথমিয়া কমানোর জন্য। এবং হার্টের উপরে যে কি আমরা জানি কি বিটা ব্লকার দিলে হার্টের ডিমান্ডটা কমবে, ঠিক আছে? আমরা কিন্তু এনজাইনাতে পড়ছি, এই কারণে আমি রিপিট করতেছি না। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর দেবো, এটা সামনে গেলে আমরা বুঝতে পারবো। আমরা যখন হার্ট ফেলিয়ার পড়াবো তখন আমরা আপনি বুঝতে পারবেন যে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর কেন দেবো, ঠিক আছে? আমরা হার্ট ফেলিয়ারও যাচ্ছি না, হ্যাঁ ভাইয়া। মানে আমি অলরেডি মায়োকার্ডিয়াল ইনফার্কশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে টপিক। আমি যতটুকু জানি ইউএসএ তে শুধুমাত্র করোনারি হার্ট ডিজিজের কারণে 1/3 পেশেন্ট মারা যায়, ঠিক আছে? 3/1 মানুষ মারা যায়। তাহলে আপনি কতটা ইম্পর্টেন্স দিয়ে ব্যাপারটা পড়বেন। আর মানে ঘরে ঘরেই তো আমাদের হার্ট ফেলিওর হয়, সরি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তাহলে একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি মায়োকার্ডিয়াল ইনফার্কশন শেষ করলাম। কারণ কোনো কোশ্চেন আছে? আমি হার্ট ফেলিওরে চলে যাচ্ছি। হার্ট ফেলিওরে যাচ্ছি, কারণ কি কোনো কোশ্চেন আছে? আমি কি সামনে দিয়ে আগাবো? কোশ্চেন নাই ভাইয়া, পুরাতন নতুন যারা তারা রেসপন্স করলে মনে হয়। আচ্ছা, সমস্যা নেই, আমরা রেসপন্স রান করবো, সমস্যা নেই। ওকে, ওকে, আমরা 2 মিনিট রেস্ট নিই, মানে 3-4 মিনিট রেস্ট নিই, তারপরে হার্ট ফেলিওরটা অর্ধেক শেষ করবো, ঠিক আছে? ওই আসছে। ওকে, আচ্ছা, ক্লাসটা কি বেশি লেন্দি হয়ে যাচ্ছে? মানে মানুষ তো সব লিভ নিচ্ছে। আমি কি এখানে শেষ করে দেবো নাকি কালকে আবার শুরু মানে আর একটু পড়াবো? বা নতুন যারা আছে তাদেরকে ক্লাস করে, আমার তো প্রবলেম নেই। আচ্ছা, আমি কি ক্লাসে কন্টিনিউ করবো আজকে, যেহেতু প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, নাকি পরবর্তী ক্লাস আবার পড়াবো, কোনটা? কালকে ভাই হার্ট ফেলিওর থেকে শুরু করলে ভালো হতো। সেটা আপনার ইচ্ছা ভাই, আপনি যদি টায়ার্ড হয়ে যান তাহলে তো। হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই ভাইয়া, কিন্তু আপনারা মানে মেম্বার আস্তে আস্তে কমে যাচ্ছে তো, এটা হচ্ছে কথা। সবাই ধৈর্য হারায় বলতেছে। তাহলে ভাই হার্ট ফেলিওর কালকে থেকে শুরু করাই বেটার মনে হয়, না হলে কালকে সবাই আবার বলবে যে নেক্সট মানে প্রিভিয়াস ক্লাস আবার প্রিভিউ করতে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই ভাই। আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি না বলেন, আমি আপনি বুঝছেন না বুঝছেন, তাহলে কিন্তু মানে আমি ওরকম পরে মজা পাচ্ছি না আর কি। ঠিক আছে, ওকে। সো আল্লাহ হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ ভাই। আহ